রমজান এলো এলো মাহে রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে, দেশে বা বিদেশে যে যেখান থেকে দেখছেন, সুবর্ণভূমি স্টুডিও থেকে আমাদের নিয়মিত মাসিক আয়োজন আলোকিত মাহে রমজান অনুষ্ঠানে আজকে আমরা যে আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি তা হলো মাতা পিতার হক এবং বাধ্যগত সন্তান। এ বিষয়ের উপরে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন, আল জামিয়াতুল ইসলামিয়া দরাটানা মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুহাদ্দিস মুফতি আরিফুল ইসলাম ফয়সাল হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। শেখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শেখ, আজকে আমরা এই রমজানের শেষ দশকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার কাছে আলোচনা শুনতে চাইব, সেটা হলো মাতা পিতার হক। আজকে আমাদের সমাজে যদি দেখি, প্রতিটি ফ্যামিলিতে এই ধরনের অশান্তি, যে অবাধ্য সন্তানের বিভিন্ন রকমের উশৃঙ্খলা, বিশৃঙ্খলা, অবাধ্যতা, যার কারণে মাতা পিতার কলিজাগুলি আর ঝাঁঝরা হয়ে আছে। তো এই রমজানুল মুবারকে কিভাবে আমরা এই সামাজিক অবক্ষয় এবং অধঃপতন থেকে উত্তরণের একটা পথ পেতে পারি, যদি আপনি কোরআন সুন্নাহর আলোকে মাতা পিতার হক, জীবিত মাতা পিতা, মৃত মাতা পিতা, সকলের হক সম্পর্কে যদি আমাদেরকে বুঝাতেন। শুকরিয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া বা'দ। আপনি যে বিষয় সম্পর্কে আলোচনা করতে বলেছেন, এই বিষয়টি এতটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, যদি এই বিষয়টার প্রতি আমরা অবহেলা করি তাহলে আমাদের সমস্ত ইবাদতগুলো কেমন যেন মূল্যহীন হয়ে যাবে। আবার যদি এই জিনিসটা আমরা পালন করি তাহলে আমাদের জন্য জান্নাত পাওয়া সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো এই জন্য আমাদের খুব দরকার এই বিষয়টা। আজকে এই বর্তমান সময়ের ব্যস্ত দুনিয়া, কর্পোরেট দুনিয়া, ডিজিটাল দুনিয়া, এই অবস্থার মধ্যে আমরা এই ডিজিটালের নাম দিয়ে, কর্পোরেটের নাম দিয়ে, ব্যস্ততার নাম দিয়ে আমরা কিন্তু মানবিক যে বিষয়গুলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, পিতা মাতা, যাদের আমার অস্তিত্বের প্রত্যেকটা কণা সন্তান হিসাবে আমার যাদের কাছে ঋণী, আমরা তাদের প্রতি কিন্তু আমরা সেই আচরণ করতে পারছি না যেটা করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে যত জায়গায় তার ইবাদত করার কথা বলেছেন, সাথে সাথেই পিতামাতার অনুগত হতে বলেছেন। আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেছেন সূরা ইসরার মধ্যে, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন তোমরা তোমাদের রবের ইবাদত করতে হবে এবং তোমাদের পিতা মাতার প্রতি দয়াদ্র আচরণ করতে হবে, কোমল আচরণ করতে হবে। তো এই যে নির্দেশটা আল্লাহ দিলেন, আমরা বুঝতে পারলাম যে আল্লাহর হকের পরপরই পিতা মাতার হক। আল্লাহর হকের পরপরই কি? পিতা মাতার হক। তো এখান থেকে একটা মাসালা বাইর হয়, এটা যদি পিতা মাতা আমাদেরকে কোনো একটা এমন কথা নির্দেশ দান করেন যেই নির্দেশটা আল্লাহর হুকুমের খেলাফ, তাহলে কিন্তু আমরা সেটা মানতে বাধ্য নই। কারণ আল্লাহর হক আগে। তিনি আমাদের স্রষ্টা সৃষ্টি করছেন বলেই তো আমরা দুনিয়া জন্মগ্রহণ করছি। তারা জন্মের মাধ্যম একটা, এই জন্য স্রষ্টার হকটা আগে। স্রষ্টা আমাদেরকে বলছেন যে হুকুমটা করতে, আমরা ওইটা আগে করব। যদি পিতা মাতার ওই হকটা, কথাটা যদি স্রষ্টার হুকুমের বিপরীত হয়ে যায়, আমরা তাদেরকে বোঝাবো যে আব্বা যান বা আম্মা যান, আপনি যা বললেন এটা কিন্তু আল্লাহ তাআলার নির্দেশের পরিপন্থী, এই জন্য আমরা মানতে পারছি না, আমি অন্যভাবে বুঝাবো। কিন্তু এখানে আপনার খারাপ ব্যবহার করা যাবে না, খুব খেয়াল করতে হবে। ক্রমেও সেই অন্যায় জিনিসটাকে করাও যাবে না। হ্যাঁ, খালিক কোনো মাখলুকের আনুগত্য করা যাবে না আল্লাহর অবাধ্য হয়ে। এর এক নম্বর একটা বিষয়। দুই নম্বর বিষয় হচ্ছে পিতা মাতার সম্মান করা, কোমল ভাষায় কথা বলা। এই বিষয়টা কিন্তু আজকে আমাদের মধ্যে দিন দিন উঠে যাচ্ছে, একেবারে সোনার হরিণ। আমরা যখন ছোট ছিলাম, আমরা আব্বা আম্মাকে আপনি করে কথা বলতাম, কিন্তু এখন আধুনিকতার নাম দিয়ে ছোট থেকেই পিতা মাতাকে তুমি করে কথা বলা শেখায়, বেশি আদর। আর এই সন্তান যখন তুমি হয়ে যায়, তুমি, বন্ধু বান্ধব তুমি, বাম্মাও তুমি, তেমন পার্থক্য হয় না কথার মধ্যে, তেমন কি ভারসাম্য রাখতে পারে না সে। আস্তে আস্তে বাপ-মার সাথে, বন্ধু বান্ধবের সঙ্গে যেমন খারাপ রাব আচরণ করে, পিতা মাতার সাথে রাব আচরণ করে। শেখ, আপনি শুনেছেন কিনা, আমি কিন্তু অহরহ শুনছি যে বাবা মাকেও তুই তুই করে কথা বলা কত খারাপ।
পাকিস্তানের আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ, উনি একটা বয়ানের মধ্যে আমি শুনেছি, উনি বলেছেন যে বাংলা জবান মে জু তুই হ্যায়, বাংলা ভাষার মধ্যে তুই আছে এ কোই জবান হি নেই, এটা কোনো ভাষাই হতে পারে না। এটা একটা ভালো মানুষের সাথে এই কথা বলা যায় না। যে তুই শব্দটা ব্যবহার করে এটা তো একটা মানে মানুষের জন্যই ব্যক্তিত্বের সাথে যায় না। এটা সেখানে বাবা মার ক্ষেত্রে বলা তো আরো অনেক বিষয়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ওয়ালা তাকুল্লাহুমা উফ। এই কথার মাধ্যমে বোঝা গেল যে উফ শব্দটা এটা হচ্ছে আমি পিতামাতা আমার কাছে কোনো জিনিস আবেদন করলো, আমি বললাম ধুর উফ রাখো তো, এই যে কথাগুলো আমি বললাম এই সবগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। খুব কঠিন একটা বিষয়, কিন্তু আল্লাহ তাআলা নিষেধ করতেছে যে পিতামাতার কথার পরিপ্রেক্ষিতে তুমি যেন উফ শব্দ বলবা না, অথবা তুমি আরেকটা তাফসীরের মধ্যে আছে যেটা তুমি এমন আচরণ করবা না যে আচরণের কারণে পিতামাতা বলবে উফ তোর জ্বালায় আর বাজলাম না। উভয় দিকে আছে, পিতামাতার আচরণের কারণে সন্তানরা যেন উফ না বলে, আবার সন্তানের আচরণের কারণে যেন পিতামাতা কি উফ না বলে। খুব খেয়াল করা দরকার আমাদের। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার একটা তাফসীর এসেছে, উনি আয়াতে তাফসীর করেছেন, অর্থাৎ হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর দৌহিত্র। উনি বলছেন যে এই আয়াতের তাফসীর হলো যে বৃদ্ধ অবস্থায় মা বাবা যদি বিছানাতে পায়খানা করে দেন আর সেটার দুর্গন্ধ ছড়িয়ে যায়, সেই দুর্গন্ধের কারণেও তুমি যেন নাক সিটকানি দিয়ে বলবে না, বলা যাবে না। কত কঠিন একটা বিষয়। আমাদের তো কত পিতা মাতা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, কিন্তু আমরা কোনো খোঁজ খবর রাখি না। আমরা জালেম সন্তান আমরা, ঠিক আছে না? এই জন্য পিতা মাতার একটা বিষয় খেদমত এবং সময় দেওয়া, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা মানে পিতামাতা খেদমত করতে পারি না, খেদমত বুঝি না, কাজের মহিলা রেখে দিই যে কাজের মহিলা খেদমত করবে, এটা কেমন ধরনের কথা। আবার অনেকে কি করে যে মানে কি বলে বৃদ্ধাশ্রমে রেখে আসে, ভরণ পোষণ দিতে চায় না, পিতামাতার ভরণ পোষণ দিতে চাচ্ছে না, অথচ এই পিতামাতা এই সন্তানের ছোট অবস্থার মধ্যে সেই পিতামাতা নিজে না খেয়ে কষ্ট করে নিজের রক্ত পানি করে মাথার ঘাম পায়ে ফেলে নিজের সময় অফিস সব কিছু বাদ দিয়ে, হ্যাঁ অসুস্থতা সব কিছু বাদ দিয়ে মানে সন্তানকে কিভাবে সার্ভিস দিয়েছে। আমি চিন্তা করেন শীতের রাত একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে তার মা শুয়ে আছে, খাইয়ে দাইয়ে সবাইকে নিয়ে এবার মা একটু বাচ্চাকে নিয়ে বিশ্রাম করতে শুয়েছে। ওই বাচ্চা কিছুক্ষণ পরে কি করলো, প্রস্রাব করে ফেললো। শীতের রাত, কনকনে শীত, কম্বল ভিজে গেল, কাঁথা ভিজে গেল, মায়ের শাড়িটা ভিজে গেল। ওই অবস্থার মধ্যে মা কত কষ্ট করে ওই কাঁথাগুলো সরাচ্ছে, সাথে সাথে সন্তানের কাপড়গুলো সরাই দিচ্ছে, নিজের শাড়িটা পাল্টাচ্ছে। তো এই যে মায়ের যে অবদান আমরা কিভাবে শোধ করবো আমরা বলেন? সম্ভব না কোনোভাবে। মায়ের এক ফোঁটা দুধের ঋণ আমাদের পক্ষে কখনো। ওই অবস্থার মধ্যে মা সব পাল্টানোর পরে নিজে গোসল করে পরিষ্কার হয়ে গা ধুয়ে আবার গা মুছে কাঁপতেছে, এরপরও ওই সন্তানকে আবার বুকে নিয়ে বুকের ছাতির গরমে তাকে আবার কি ঠান্ডার মধ্যে তাকে গরম দিচ্ছে, মুখে চুম্বন এঁকে দিচ্ছে। এখানে বলছে না যা তুই এখান থেকে, তুই শীতের রাতে আমার ঘুম নষ্ট করে দিলি, বলেন নাই। আবার ওই বুকে চুম্বন এঁকে দিচ্ছে, আবার বুকে দেওয়া যাচ্ছে, আমার সোনা মানিক। তো এই যে এটা মায়ের অবদান, এই মাকে আমরা ছোট যখন বৃদ্ধ হয়ে যায়, মেজাজ গরম হয়ে যায়, একটা কথা বারবার বলে, তখন আমরা খ্যাটখ্যাট করি, আমরা মার সাথে খারাপ ব্যবহার করি, তুই তাকারি করি, মা মানে কষ্ট পায় এমন কথা বলে ফেলি। তাহলে আমাদের পরিণতিটা কি হবে বলেন দেখি আমাদের? আর এখন তো আধুনিক যুগ, ছেলেও চাকরি করে, ছেলের বউও চাকরি করে, দেখবে কে? বৃদ্ধাশ্রমে পাঠা দিচ্ছে, ওইভাবে পড়ে আছে মাসকে মাস। ওই যায় 2 মাস 3 মাস পর একবার যায়, মাসে একবার যায়, গিয়ে টাকা দিয়ে আসে। বলেন টাকা দিয়ে কি সব কিছু হয়? যদি আমাদের ছোটবেলায় আমাদের বাবা মা আমাদেরকে লালন পালন না করে ওই চিলড্রেন কেয়ারে রেখে আসতো, আমাদেরকে শিশু সদনে রেখে আসতো, কি অবস্থা হতো? আমরা কি বাপ মা সে আদর পেতাম? আমাদেরকে যে আদর করে লালন পালন করেছে যে পিতামাতা, সেই পিতামাতার সঙ্গে আমরা কি ব্যবহারটা করছি? আজকে আমরা বিভিন্ন জায়গায় বিদেশে চাকরি করি, দূরে চাকরি করি, বাড়ি থাকতে পারি না, টাকা পাঠায় দেই,
টাকা পাঠাই দিয়ে আমরা আর খোঁজ খবর নেই না। কেউ জিজ্ঞাসা করলে বলি কি, টাকা তো পাঠাই দিস। আচ্ছা, টাকা তো পাঠাই দিব, এটা হক, পিতামাতার হক, কিন্তু পিতামাতাকে সময় দেওয়া, তার সাথে একটু কথা বলা, প্রত্যেক দিন নিয়মিত কমপক্ষে 10টা মিনিট 15টা মিনিট মার সাথে একটু গপগুজারি করা, এটা আরো বড় হক। এটা অনেক বড় হক। সে শান্তি পায়, সারাদিন অপেক্ষায় থাকে যে আমার ছেলে রাত্রে অফিস থেকে এসে আমার জন্য রাত 10টায় ফোন দিবে, অপেক্ষায় থাকে। যখন কথা বলে বাম্মা, ভিডিও কলে কথা বলে, মার মনটা বড় হয়ে যায়, মনটা খুশি হয়ে যায়। তো এই যে খুশিটা, এটাকে আমরা করছি, আমরা মনে করছি টাকা দিচ্ছি, ব্যাস, জাস্ট এনাফ, নিয়ে আমার সন্তানকে নিয়ে, আমার স্ত্রীকে নিয়ে আমি খুব মাস্তির মধ্যে আছি। কিন্তু আমাকে কি বৃদ্ধ হতে হবে না? আমার কি ওই যে বয়সে যাওয়া লাগবে না? আমি যেমন করছি, কামাতা দিন তুদানো, আমার সন্তানরাও তাই করবে, আমার সন্তানও কি তাই করবে। এই জন্য ওরা তা করলাম উফ, এর মধ্যে এই যে অবহেলা, তারপর দেরিতে খোঁজ খবর নেওয়া, বা তার সাথে এমন আচরণ করা যা মনে কষ্ট পেয়ে যায়, এই সবগুলোই ওলা তাকুল্লাহ হুমা উফ, এই ধমকির মধ্যে পড়ে যাবে, আল্লাহর আযাবের মধ্যে পড়ে যাবে। আমাদের মধ্যে অনেকে আছে এমন যে বৃদ্ধ পিতামাতা হসপিটালে বেডে পড়ে আছে, কিন্তু সন্তানের সময় নেই। ফোন করলে বলে আমার কি আছে, আমার হলো অফিসে মিটিং আছে, এই আছে সেই আছে, আর বাবা হসপিটালে বেডে শুয়ে তাকায় থাকে ছেলে কখন আসবে। ওই সময় একটু মনে চায় যে কি ছেলে আসুক, পাশে বসুক, মাথায় একটু হাত বুলিয়ে দিক, বুকে একটু হাত দেখ, আমাকে একটু পাশে বসে সান্ত্বনা দেখ। প্রত্যেকটা পিতামাতা চায় এটা, কিন্তু আমরা তো করতে পারি না। আমরা যাদের পিতা চলে গেছে তারাই বুঝতে পারবে যে কি হারাই গেছে। মাথার ওপর থেকে কত একটা নিঃস্বার্থ ব্যক্তি, পৃথিবীর মধ্যে যদি নিঃস্বার্থ ব্যক্তি থেকে থাকে, পিতা আর মাতা। আপনি দেখেন চোখ বন্ধ করে যে পৃথিবীর মধ্যে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে কে? নিঃস্বার্থ পিতামাতা। আমি আপনার কাছে, আপনার সঙ্গে খুব ভালো সম্পর্ক, বন্ধু মানুষ, 100 টাকা চাই, তখন চিন্তা করবেন যে 100 টাকা দেবো না। 500 টাকা চাইলে তো আরো অবস্থা খারাপ, 1000 টাকা চাইলে তো আরেকদিন টাকা হারা দেবে। কিন্তু পিতামাতা নিজে না খেয়ে থাকে, তারপর সন্তানের জন্য সন্তানের কি লাগবে তাই দেয়। বাপ না খেয়ে আছে, সবার ঈদের কাপড় হবে রমজানের ঈদের মধ্যে, কিন্তু পিতার ওই 10 বছর আগের জুতা আমরা কিন্তু কেউ খেয়াল করি না। এটা পিতা সবর করে, ওই 7 বছর আগের পাঞ্জাবি ওই এক ঈদে পড়ছে, স্ত্রী করে রেখে দিচ্ছে আলমারির মধ্যে, পরের ঈদে আবার নামাইছে। কিন্তু আমাদের প্রত্যেকের সন্তানদের জন্য প্রত্যেক বছর নতুন কাপড় লাগবে, তা নাহলে আমাদের ঈদ হয় না। কিন্তু পিতার দিকে আমরা কেউ খেয়াল করি না। এই পিতা কত বছরকে বছর একটা জুতা, একটা জামা পরে কি করতেছে, ঈদ কাটায় দিচ্ছে, রমজান কাটায় দিচ্ছে, কিন্তু আমাদের কোনো খেয়াল নেই। আমরা কখনো খেয়ালও করি না। আমার স্ত্রীর জন্য আমি বিভিন্ন রকমের দামি দামি কাপড় কিনি, ছেলে মেয়ের জন্য, কিন্তু মার জন্য আমি কি কাপড় কিনলাম? ওই নামকাওয়াস্তে কম দামি একটা কাপড় কিনলাম আমরা। কেন? আমাদের বাপ মাকে ছোটবেলায় আমাদের সব কম দামি কাপড় পরিয়েছে। এই বাপ মা তো বাজারের সেরা কাপড়টা আমি মেয়ে হিসাবে আমাকে পরাইছি, আমি বাচ্চা ছেলে হিসাবে আমাকে পরাইছি, কিন্তু আমি কেন পিতা মাতার ব্যাপারে কার্পণ্য করি? পিতা মাতাকে দিলে কখনো মানুষ কমে না। অনেক হাদিসের ব্যাখ্যাকারগণ বলেছেন, যারা পিতা মাতাকে খেদমত করবে, আল্লাহ দুনিয়ার মধ্যে এদেরকে সমস্ত সম্পর্কের পায়ের নিচে জমা করে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য পিতা মাতার খেদমত করা, যে পিতা মাতার খেদমত করবে তার দুনিয়া আখিরাত সব তৈরি হয়ে যাবে। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা পাওয়া যায়। ওনার আম্মা তখন ইসলাম গ্রহণ করেনি, আবু হুরায়রা ইসলাম গ্রহণ করছে। উনি প্রত্যেক দিন দরজার মধ্যে এসে দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইয়া উম্মি, সালাম দিবে, ভাইয়া হে আম্মা জান, আল্লাহ আপনার প্রতি রহম করুন, আল্লাহ আপনাকে সুস্থ রাখুন। তখন মাও তখন ইসলাম গ্রহণ করে, মা বলতো আল্লাহ তোমার প্রতি রহম করুক, আল্লাহ তোমাকে সুস্থ রাখুন। মা অমুসলিম, তারপরও মার কল্যাণ কামনা করছে, এই ইসলামী শিক্ষা। মা অমুসলিম, তারপরও মার জন্য দোয়া করছে, মার খেদমত করছে। সাহাবা একদম দেখিয়ে দিয়েছেন আমাদেরকে। আচ্ছা, আমাদের মা মুসলিম, তাকে আমরা সালামও দেই না, ভালো কল্যাণ কামনা করি না। আমরা মনে করি যে শুধু কি মরে গেলে, মানুষ যখন মরে যায় তখন আমরা কি করি,
খুব মূল্যায়ন করি আমরা, জীবিত অবস্থায় আমরা মূল্যায়ন করি না। খুব কান্নাকাটি করি মৃত অবস্থার মধ্যে, মরে গেলে খুব কান্নাকাটি, কিন্তু কি জীবিত অবস্থার মার খেদমত করা কখনো করি না আমরা। মার কি হচ্ছে শুনি না, পাশে বসি না আমরা। সাহাবা একরামের জিন্দেগি আমরা দেখতে পাই যে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা, যে উনি একদিন উঠে যাচ্ছিলেন, যাওয়ার পথে হঠাৎ করে ওনার আব্বার এক বন্ধুকে দেখলেন, দেখে উনি ওই উট থেকে নেমে গেলেন, গিয়ে এবার ওই আব্বার বন্ধুকে উঠাই দিলেন। উনি বলছেন, জিজ্ঞেস করা হলো কি ব্যাপার, আপনি এত বড় আলেম, আপনি একজন সাধারণ মানুষকে কি করছেন, উঠাই দিলেন? বলছে ইনি সাধারণ না, ইনি অসাধারণ, ইনি হচ্ছেন আমার সম্মানিত পিতা ওমর ইবনে খাত্তাবের তিনি বন্ধু। তাকে খেদমত করা মানেই হচ্ছে আমার আব্বাকে খেদমত করা। তাহলে বোঝা গেল আমার আব্বার যারা বন্ধু বান্ধব আছে, আব্বার মৃত্যুর পরে এদের সাথে ভালো ব্যবহার করা মানে আব্বার সাথে ভালো ব্যবহার করা। আমার আম্মার অনেক বান্ধবী আছে, আম্মার মৃত্যুর পরে এদের সাথে ভালো ব্যবহার করা মানে আম্মার সাথে ভালো ব্যবহার করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ এমনই ছিল। তিনি তার স্ত্রী খাদিজা আনহার বান্ধবী সোহাইলি বৃদ্ধ অবস্থা যখন আসছে ওনার কাছে, উনি অনেক হাদিয়া উপঢৌকন দিয়ে দিচ্ছেন। তিনি সাহাবাকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইনি কে? ইনি হলো আমার জীবন সঙ্গিনী খাদিজা, যে আমার বিপদের দিনে আমার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল, ওই খাদিজার বান্ধবী। চিন্তা করছেন আমরা ইসলামটা কি বুঝি? আমরা মনে করি নামাজ পড়লাম, আমরা কপাল দাগ করে ফেললাম, এটাই মনে হয় ইসলাম। না, ইসলাম তো হচ্ছে আমাদের মধ্যে মানবিকতার বিকাশ, সুকুমার বৃত্তিকে জাগরণ করা। এই বিষয়গুলো আমাদের মধ্যে নাই। আমরা কত বড় অকৃতজ্ঞ, যেই পিতামাতা আমাদেরকে এত কষ্টে মানুষ করছেন, আমরা তার প্রতি খেয়াল করি না, তাদের মনে কষ্ট দিই আমরা, আর মনে করি আমি পিতামাতার মনে কষ্ট দিয়ে অনেক বড় হইতে পারবো। কখনো সম্ভবপর নয়, আর বরং ধ্বংস হয়ে যাবে। এটাই তো ওই রমজানের হাদিসের মধ্যে উল্লেখ আসছে। 3টা দোয়া আল্লাহ রাসূল করছেন, তার মধ্যে একটা হচ্ছে যে পিতা মাতাকে 2জন অথবা যে কোনো একজনকে পাইলো তার জীবদ্দশায়, কিন্তু তাদের খেদমত করে সন্তুষ্টি অর্জন করে জান্নাত কামাই করতে পারলো, সে ধ্বংস হয়ে যাক। জিবরাইল ইসলাম দোয়া করলেন, আর আল্লাহ রাসূল আমিন বললেন। আরো কোথায় রাসূলের মিম্বার রিয়াজুল জান্নাতের মধ্যে বলছে কথা। তাহলে কি হয়ে গেল? দোয়া কি কবুল? সন্দেহ নেই কোনো। তাহলে আল্লাহ রসুল যেখানে আমিন বলছে, আমাদের ধ্বংসের আর কোনো বাঁচার কোনো উপায় আছে? ধ্বংস থেকে কোনো উপায় নেই। এই জন্য আমাদের যাদের পিতামাতা বেঁচে আছে, আমরা খুব খেয়াল করি যে আমাদের পিতামাতা তাকে জীবিত থাকলে খুব খেদমত করি, সময় দেই, মনকে খুশি করি। যাদের বাপ মার সঙ্গে সময় দেই না, আজকে এই অনুষ্ঠান শুনেই আমরা আব্বা মার সঙ্গে কথা বলি, ফোনে কথা বলি, সময় দেই, তাদের কি লাগবে খোঁজ খবর নেই। তার বেশি দিন থাকবে না দুনিয়ায়। তাদের সমস্ত জীবনের কষ্টে উপার্জিত সম্পদগুলো তারা আমাদের জন্য বিনামূল্যে দিয়ে যাচ্ছে। চোখ বন্ধ করবে, দুনিয়া চলে যাবে, সমস্ত সম্পদের মালিক আমি হয়ে যাব। অথচ ওই সম্পদ কামাইয়ের জন্য আমার বিন্দু মাত্র কোনো ফিকিরও লাগে নাই, রক্ত পানিও হয়নি, আমার ঘাম ঝরে নাই, আমার সব আমাদের দিয়ে যাচ্ছে। কে দেয় পৃথিবীর মধ্যে? কে দেয়? এই জন্য কত অবদান তাদের, কত অবদান। বলছে যে একজন প্রশ্ন করছে, হুজুর হাদিসের মধ্যে বলা হয়েছে যে সন্তানের জান্নাত নাকি মায়ের পায়ের তলে। তার মায়ের পায়ের তলে জান্নাত দেখি না তো আমি, কিন্তু তোমার চোখ তো নাই। এই আলেম বলতে তোমার চোখ নাই। আসলে জান্নাত মায়ের পায়ের তলে। জান্নাত মানে হলো এটা, যে হলো জান্নাতে ঢোকার জন্য জান্নাতের গেট লাগানো, তালাবদ্ধ, ওই তালা একটা চাবি লাগবে। কি লাগবে? চাবি। তুমি পিতা মাতার খেদমত করবা, তো ওই খেদমতটা হলো পিতা মাতার সন্তুষ্টি অর্জন হবে, ওই সন্তুষ্টি তোমার চাবি। যখন পিতা মাতার সন্তুষ্টি অর্জন করবা, তুমি জান্নাতের চাবি পেয়ে যাবা, জান্নাত করে ঢুকতে পারবা তুমি। হাদিসের মধ্যে আসছে রেজার রব ফি রেজার ওয়ালিদ, আল্লাহ সন্তুষ্টি, পিতার সন্তুষ্টি। অন্য জায়গায় আসছে রেজাল ফি রেজাল ওয়ালিদাইন, পিতা মাতার সন্তুষ্টির মাঝে আল্লাহ সন্তুষ্টি। তা আল্লাহ সন্তুষ্টি পেতে হলে আমাকে পিতা মাতাকে যেভাবে হোক সন্তুষ্ট করতে হবে। হাদিসের মধ্যে আসছে যে দেখো, তুমি এবং তোমার সব সম্পদ যা কিছু সব তোমার পিতার। এর অর্থ কি? অর্থ হলো আমি যা কামাই করছি, বা পিতা যদি বলে যা কামাই করছো আমার দিয়ে যাও, দিতে বাধ্য, আমি দিতে বাধ্য। আমার অস্তিত্বের প্রত্যেকটা কণা পিতা আমাদের কাছে আমি ঋণী। এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা একটা দোয়া শিখিয়ে দিয়েছেন,
ওই দোয়াটা আমরা কি করব, বেশি বেশি পড়বো। পিতামাতা জীবিত থাকলেও পড়বো, মৃত্যুর পর তো পড়বোই আমরা। সেই দোয়াটা হল কি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, যেভাবে আমাদেরকে শৈশবকালে পিতামাতা আমাদের প্রতি দয়া করেছেন, ইয়া আল্লাহ তুমি এই জীবিত অবস্থা বা মৃত অবস্থাকে দয়া করো। পিতামাতা মারা গিয়েছেন, আমরা কি করব, তার জন্য সদকা জারিয়ার ব্যবস্থা করব, এমন সওয়াবের ব্যবস্থা করব তো নিয়মিত সে সওয়াব পাইতে থাকে। মসজিদ নির্মাণ করে দিব, মাদ্রাসা নির্মাণ করে দিব, জনকল্যাণমূলক কাজের ব্যবস্থা করে দিব, যেখান থেকে মানুষ কি উপকৃত হবে পিতামাতার নামে করে দিব। এইভাবে তার যা বন্ধু বান্ধব আছে ভালো ব্যবহার করব। এগুলো আমাদের দায়িত্ব, এগুলো আমাদের। মৃত্যুর পরে তাদের কোনো ঋণ পরিশোধ করব, তাদের আত্মীয় স্বজনরা আছে, তাদের বন্ধু বান্ধব আছে, ভালো ব্যবহার করব। এগুলো মৃত্যুর পরে পিতামাতার প্রতি আমাদের দায়িত্ব এগুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে পিতামাতার হককে আদায় করার তৌফিক দান করে। যারা জীবিত আছে এদের হক আদায় করার তৌফিক দান করেন, যারা পিতামাতা মৃত হয়ে গিয়েছেন তাদের হক আদায় করার তৌফিক দান করেন। শেখ, ছোট্ট করে যদি একটু বলতেন যে পিতামাতা মারা যাওয়ার পরে ওনাদের জন্য ইসালে সওয়াব বা ওনাদের কবর জিয়ারা, এই বিষয়ে কতটুকু গুরুত্ব আছে একটু? অবশ্যই গুরুত্ব, অবশ্যই গুরুত্ব, যে আমার উচিত প্রত্যেক দিন কি করা, প্রত্যেক দিন কবর জিয়ারত করা, না পারলে সম্ভব সপ্তাহে জিয়ারত করা। তাফসীরের মধ্যে আমি পড়েছি, সেখানে উল্লেখ আছে শুক্রবারে, হ্যাঁ জুমার হ্যাঁ, শুক্রবারের দিন বিশেষ করে পিতামাতা কবর জিয়ারত করা খুব জরুরি। আরেকটা জিনিস পেয়েছি, রব্বির হামহুমা, এই দোয়াটা, যেই দোয়ার মধ্যে, সন্তানের দোয়ার মধ্যে পিতা মাতার জন্য দোয়া থাকে না, ওই দোয়াটা অসম্পূর্ণ। যেই দোয়ার মধ্যে পিতা মাতার কোনো দোয়া থাকে না, এই জন্য কিসের দোয়া? কিসের দোয়া? এই জন্য প্রত্যেকটা দোয়ার মধ্যে আমরা যেই দোয়া করি না কেন, শেষে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া আমরা পড়বো আমরা, তাহলে আমরা দোয়া সম্পর্ক। অত্যন্ত চমৎকার করে আমাদেরকে পিতামাতার হক সম্পর্কে বলেন শেখ, আল্লাহ আপনাকে জাযায়ে খায়ের দান করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা পিতামাতার হক সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। ইনশাআল্লাহ আগামী এপিসোডে আমরা আরও জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের সঙ্গে সাক্ষাৎ করব। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।